হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। দেখো, আজকে আমরা করব কোয়েশ্চেন নাম্বার 4। কোয়েশ্চেন নাম্বার 1, 2, 3 আমরা করেছি। এরপরে 4-এর দাগ কি বলছে? দ্বিতীয় শ্রেণীর ঘরের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 6 মিটার, 4 মিটার ও 3 মিটার। 2 মিটার ইন্টু 1.3 মিটার মাপের একটি দরজা ও 1.4 মিটার ইন্টু 1.2 মিটার মাপের দুটি জানালা আছে। একই হিসাবে দ্বিতীয় শ্রেণীর ঘরের মেঝে সিমেন্ট করতে, জানালা ও দরজা রং করতে এবং ছাদ ও দেওয়াল চুনকাম করতে মোট কত টাকা খরচ পড়বে হিসাব করি। তাহলে একটি ঘর আছে, সেই ঘরটি আমাদেরকে কি করতে হবে? ছাদ ও দেওয়াল এখানে কি করতে হবে? প্রথমে আমরা মেঝেতে সিমেন্ট করব, তারপরে দরজা জানলা রং করব, তারপরে ছাদ ও দেওয়াল চুনকাম করব। ঠিক আছে? এটা তোমাদের মানে এটা তো হয়ে গেল একটা আয়তক্ষেত্র, মানে ঘরের মেঝে বা সেরকম কিছু। আমি যদি একটা ঘর মানে আয়ত ঘনক তৈরি করতে চাই, কারণ এর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা আছে। ঠিক আছে, মোটামুটি একটা ঘরের শেপ এবং সাইজ আমি দিলাম। মনে করো, আচ্ছা, এটা একটু এদিকে হবে, আর এইটা মনে করো ঘরের মেঝে। ঠিক আছে, এটা ঘরের মেঝে আর এটা ছাদ। ঠিক আছে, আর এটা এটা এদিকের ওদিকের দেওয়াল, পেছনের দিকের দেওয়াল, এটা সামনের দিকের দেওয়াল। ঠিক আছে, এরকম ভাবে আমরা দেওয়ালগুলো দেখছি। ঠিক আছে, এই এই সাইডটা একটা দেওয়াল, এটা এই সাইডটা একটা দেওয়াল। এটাকে যদি আমরা দেখি, ওই সাইডটা একটা দেওয়াল, এই সাইডটা একটা দেওয়াল, আবার এই সামনের দিকটা আর একটা। ঠিক ঠিক আছে, এরকম ভাবে আমরা দেখতে পারি। প্রথমে আমাদেরকে কি করতে হবে? মেঝেতে সিমেন্ট করতে হবে। মেঝেতে সিমেন্ট করব মানে মেঝের ক্ষেত্রফল নির্ণয় করব। এবার তার ক্ষেত্রফল বের করে, আর সেটা কত টাকা হিসাবে, আগে যে টাকাটা ছিল সেই টাকা হিসাবে। তাহলে আমরা দেখে নেব কত টাকা এখানে বলা হয়েছে। মনে হয় ছিল 55 টাকা, তাই না? প্রতি বর্গমিটারে 55 টাকা হিসাবে সিমেন্ট করতে খরচ হবে। ঠিক আছে, তাহলে প্রথমে তো আমরা বের করব কত বর্গমিটার হচ্ছে, তারপরে বের করব যে 55 টাকা হিসাবে কত টাকা হচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে ক্ষেত্রফল কত বর্গমিটার হচ্ছে? ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণিত প্রস্থ। ঠিক আছে, তাহলে দৈর্ঘ্য গুণিত প্রস্থ করে ক্ষেত্রফল বের করব। আবার 1 মিটার 1 বর্গমিটার সিমেন্ট করতে যদি 55 টাকা খরচ পড়ে, তাহলে যত বর্গমিটার হচ্ছে তত বর্গমিটার সিমেন্ট করতে কত খরচ পড়বে গুণ করতে হবে দুটোকে, তাই তো? তাহলে এখানে উত্তর কি করব? দ্বিতীয় শ্রেণীর ঘরের মেঝের ক্ষেত্রফল কত হবে? দৈর্ঘ্য আছে 6 মিটার, প্রস্থ আছে 4 মিটার। তাহলে 6 গুণিত 4 এত বর্গমিটার হলো, সমান 24 বর্গমিটার। এবারে ওই ঘরের মেঝে সিমেন্ট করতে খরচ পড়বে, লেখাটা কিন্তু আমি সেরকমই লিখছি যেমন বইতে লেখা ছিল আগের কোশ্চেনটাতে, ওরকমই তো করতে হবে। সেই জন্য ওই ঘরের মেঝে সিমেন্ট করতে খরচ পড়বে, কত খরচ পড়বে? 24 বর্গমিটার, প্রতি বর্গমিটারে 55 টাকা হিসাবে খরচ পড়বে। 24 গুণিত 55 টাকা। তাহলে 55 আর 24 গুণ করব। 55টা উপরে লিখতে পারো, যেহেতু দুটি একই সংখ্যা আছে সেই জন্য আমি নিচে লিখছি, গুণ করতে সহজ হবে। ঠিক আছে, 5 4 20, 5 2 10 আর 12। ঠিক আছে, এবারে কি হবে? এখানে ক্রস দিয়ে এই 120 এখানে লিখে দেবো। এইটার জন্যই আমি ওটা করলাম না। ঠিক আছে, ওটা করলে কি হতো? উম, যেমন গুণ করো সেরকমই হবে। তাহলে 1320 টাকা। যেরকম ভাবে গুণ করো উত্তর কিন্তু এখানে সেম আসবে, 1320 টাকা। তাহলে একটা কোয়েশ্চেনের উত্তর কিন্তু আমরা করে ফেলেছি।
যে দ্বিতীয় শ্রেণীর ঘরের মেঝে সিমেন্ট করতে কত খরচ পড়বে, একটা তো হলো। তারপরে জানালা দরজা রং করতে কত খরচ হবে। দেখো, জানালা দরজা আছে যখন ঘরে, তখন তার আগে ক্ষেত্রফল বের করব। মনে করো এখানে দরজা আছে আর এদিকে জানালা আছে, ঠিক আছে? তাহলে দুটি জানালা আছে, একটি দরজা আছে, তাদের ক্ষেত্রফল কত হবে? মোট ক্ষেত্রফল। প্রথমে তো দুটি জানালার আলাদা আলাদা করে ক্ষেত্রফল বের করব, তারপরে দরজার ক্ষেত্রফল বের করব, ঠিক আছে? দরজার ক্ষেত্রফল বের করে দুটোকে আমরা কি করব, এখানে যোগ করব, তবে দরজা জানালার মোট ক্ষেত্রফল পাবো, ঠিক আছে? দেখো এখানে গুণ গুণ আকারে দেওয়া আছে, মানে এই 2 মিটার যেটা দেওয়া আছে এটা দৈর্ঘ্য, 1.3 যেটা দেওয়া আছে সেটা প্রস্থ, মানে দৈর্ঘ্য গুণিত প্রস্থ আকারে আমাদেরকে দেওয়াই আছে, আমাদেরকে শুধু গুণ করে লিখতে হবে, ঠিক আছে? তাহলে একটি দরজা, দরজার মাপ কত, 2 মিটার গুণিত 1.3 মিটার, ঠিক ঠিক আছে? তাহলে আমরা এখানে কি লিখব, একটি ওই ঘরের দরজার ক্ষেত্রফল। 2 গুণিত 1.3 বর্গমিটার, 2.6 বর্গমিটার, ঠিক আছে? এরপরে এখানে কি বলেছে, কটি, দুটি জানালা আছে, মাপ কত, 1.4 গুণিত 1.2, ঠিক আছে? তাহলে একটি জানালার আগে ক্ষেত্রফল বের করব, তারপরে দুটি জানালার। তাহলে ওই ঘরের একটি জানালার ক্ষেত্রফল 1.4 মিটার গুণিত 1.2 মিটার। তাহলে 1.4 গুণিত 1.2 করলে কত হবে, 4 দুগুণে 8, 2 একে 2, 4 একে 4, 1 একে 1, 4 5 6 1, এবার দুটোর পরে দশমিক, 1.68 হলো তো, 1.68 বর্গ মিটার। আর দশমিকের পরের সংখ্যাগুলি কি, সংখ্যাগুলিকে আমরা 1.68 বলবো না, আমরা পর পর উচ্চারণ করব, ঠিক আছে? দশমিকের পরের সংখ্যাগুলি একটা একটা করে উচ্চারণ হয়, ঠিক আছে? তাহলে সেই জন্য আমি 1.68 বললাম, বোঝা গেল? তাহলে একটা জানলার হয়ে গেল, এবারে দুটো জানলার, তাহলে 2 গুণিত এই বর্গমিটার করব, ঠিক আছে? তাহলে ওই ঘরের দুটি জানালার ক্ষেত্রফল, ওই ঘরের দুটি জানালার ক্ষেত্রফল কত হবে, 2 গুণিত 1.68 বর্গমিটার, বোঝা গেল? এবারে 2 দিয়ে গুণ করে দাও এইখানে এটাকে, ঠিক আছে? এখানে তো হবে না আমার, আমি এখানে করছি 1.68 গুণিত 2, 8 দুগুণে 16, 6 হাতে 1, 6 দুগুণে 12, একে 13, 3 হাতে 1, 2 একে 2 একে 3, 3.36 হলো, এত বর্গমিটার। 3.36, দেখো 3.36 আমি বলছি না কিন্তু, কি বলছি, 3.36 বর্গমিটার, ঠিক আছে? তাহলে এটা হলো দুটি জানালার ক্ষেত্রফল, আর একটি একটি দরজার ক্ষেত্রফল কত বেরিয়েছে, 2.6 বর্গমিটার, ঠিক আছে? তাহলে মোট ক্ষেত্রফল কত হবে, তাহলে একটি দরজা ও দুটি জানালার মোট ক্ষেত্রফল কি করতে হবে, মোট মানেই কি, যোগ, ঠিক আছে? মোট ক্ষেত্রফল হয়ে যাবে এই দুটির যোগফল, 2.6 যোগ 3.36, এত বর্গ মিটার, ঠিক আছে? এবারে দেখো 3.36 সঙ্গে 2.6 আমরা যোগ করছি, এবারে 2 দশমিক আমরা এখানে 6 লিখবো কিন্তু এখানে নয়, ঠিক আছে? বোঝা গেল? এবার এখানে যোগ করবে, এখানে কিছু নেই মানে শূন্য আছে, ঠিক আছে? যোগ করছি, 6 আর 0 6, 6 3 9, এখানেই দশমিক পড়বে, আর 3 2 5, তাহলে কত হয়ে যাচ্ছে, 5.96 বর্গ মিটার, বোঝা গেল? তাহলে এটা হয়ে গেল দরজা জানালার ক্ষেত্রফল। এবারে বলেছে দরজা জানালা রং করতে কত খরচ পড়বে, তাহলে 1 বর্গমিটারে কত খরচ পড়ে একটু দেখে নি, সেটা গুণ করে দেবো। তাহলে এখানে দেখো প্রতি বর্গমিটারে 42 টাকা হিসাবে, তাহলে 1 বর্গমিটার রং করতে যদি 42 টাকা খরচ হয়, তাহলে 5.96 বর্গমিটার রং করতে কত খরচ পড়বে আমাদেরকে সেটা বের করতে হবে। তাহলে এখানে কি লিখবো, প্রতি বর্গমিটারে
42 টাকা হিসাবে দরজা ও জানালাগুলি রং করতে মোট খরচ হবে 5.96 গুণিত 42 টাকা। ঠিক আছে, এবার এটাকে গুণ করব কি করে? দেখো 5.96 গুণিত এখানে 42, নিচে 42 লিখে দিলাম। তাহলে এখানে 6 দুগুণে 12 2, হাতে থাকছে 1, 9 দুগুণে 18 আর 1 19 9, হাতে এখানে থাকছে 1, 5 দুগুণে 10 1 11। এবারে এখানে ক্রস চিহ্ন দাও। এখানে 6 4 24 4, হাতে থাকছে এখানে 2, 4 9 36 আর 2 38 8, হাতে থাকছে 3, 4 5 20 আর 3 কত হয়ে যাচ্ছে 23। তাহলে এখানে যোগ করব 2, 9 4 13 3, 8 আর 1 9 1 10, 3 আর 1 4 1 5 আর এখানে কি হয়ে যাচ্ছে 2। বোঝা গেল? তাহলে কত হয়ে যাচ্ছে? এখানে দশমিক পড়বে দুটোর পরে দশমিক বসিয়ে দিলাম। তাহলে 250.32 টাকা। ঠিক আছে, এত টাকা খরচ হয়ে গেল। তাহলে আমরা বের করলাম রং করতে কত খরচ পড়বে, সেটাও বের করে নিলাম। এরপরে কি আছে? দেওয়াল চুনকাম করতে ছাদও চুনকাম হবে, দেওয়ালও চুনকাম হবে। ঠিক আছে, তাহলে ছাদের ক্ষেত্রফল আর চার দেওয়ালের ক্ষেত্রফল বের করে নেব। ঠিক আছে, তাহলে দেখো ছাদের ক্ষেত্রফল বের করতে সেই দৈর্ঘ্য গুণিত প্রস্থই করতে হবে। ছাদের ক্ষেত্রফল, এই ধারের দেওয়ালের যখন আমি ক্ষেত্রফল বের করব, তখন এখানে কি এটা কি হয়ে যাচ্ছে? এটা উচ্চতা, আর এদিকটা কি? প্রস্থ। ঠিক আছে, তাহলে 2 গুণিত মানে দুটো দেওয়াল আছে, তাহলে 2 গুণিত প্রস্থ গুণিত উচ্চতা হবে। আবার এরকম ভাবেও দুটি দেওয়াল আছে, এটা কি? দৈর্ঘ্য আর এটা উচ্চতা। তাহলে এই আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল বের করতে দৈর্ঘ্য গুণিত উচ্চতা করতে হবে। এরকম দুটো দেওয়াল আছে, তাহলে 2 গুণিত দৈর্ঘ্য গুণিত উচ্চতা। ঠিক আছে, তাহলে এখানে 4 দেওয়ালের ক্ষেত্রফল বের করছি। ঠিক আছে, 4 দেওয়ালের ক্ষেত্রফল, এটা কিন্তু দরজা জানলা সমেত। ঠিক আছে, তাহলে এখানে লিখে দিচ্ছি দরজা জানলা সমেত 4 দেওয়ালের ক্ষেত্রফল। এদিকে হয়ে যাচ্ছে 2 গুণিত দৈর্ঘ্য গুণিত উচ্চতা একটা হলো, আর একটা হবে 2 গুণিত প্রস্থ গুণিত উচ্চতা। ঠিক আছে, এটা হয়ে গেল 4 দেওয়ালের ক্ষেত্রফল। 4 দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র এটা তোমরা লিখেও নিতে পারো, দৈর্ঘ্য গুণিত উচ্চতা। তাহলে দৈর্ঘ্য আছে 6, উচ্চতা আছে 3, তাহলে 2 গুণিত 6 গুণিত 3, আচ্ছা এত বর্গমিটার হবে, শেষে বর্গমিটার লিখে দেবো। ঠিক আছে, যোগ 2 গুণিত প্রস্থ কত আছে এখানে? প্রস্থ আছে 4, তাহলে 4 গুণিত 3 হয়ে যাবে। ঠিক আছে, এত বর্গ মিটার। দিস ইজ ইকুয়ালস টু 2 গুণিত 18 প্লাস 2 গুণিত 12 এত বর্গ মিটার। তাহলে 36 যুক্ত 24 এত বর্গ মিটার। তাহলে 60 বর্গ মিটার। এত তো 4 দেওয়ালের হলো, এবার ছাদের ক্ষেত্রফল। তাহলে ছাদের ক্ষেত্রফল কত হবে? 6 গুণিত 4 না, এখানে 4 মিটার আছে, দৈর্ঘ্য গুণিত প্রস্থ এত বর্গ মিটার, 24 বর্গ মিটার। তাহলে দরজা, অতএব দরজা জানালা সমেত চার দেওয়াল ও ছাদের ক্ষেত্রফল সমান 60 যোগ 24 বর্গ মিটার সমান 84 বর্গ মিটার। ঠিক আছে,
এবার দরজা জানলা বাদে, কারণ দরজা জানলাতে তো আমরা চুনকাম করব না, সেটা আলাদা করে রং করেছি, ঠিক আছে? তাহলে দরজা ও জানালা বাদে 4 দেওয়াল ও ছাদের ক্ষেত্রফল কত হবে? 84 মাইনাস, এবারে দরজা জানলার মোট ক্ষেত্রফল কত ছিল? 5.96, একটি দরজা দুটি জানলার 5.96 এটা বর্গ মিটার। এবারে বিয়োগটা কি করে করবে দেখো, 84তে কিন্তু দশমিক নেই, সেই জন্য 84.00 লিখে নিয়েছি। কিছু নেই মানে শূন্য শূন্য, যেহেতু দশমিকের পরে দুটো সংখ্যা আছে সেই জন্য দুটো শূন্য দিয়েছি। আর যদি তিনটে চারটা থাকতো তাহলে তিনটে চারটা শূন্য দিতে হতো। দশমিকের আগের সংখ্যাগুলো এদিকে করব একক দশক অনুযায়ী, এদিকে করব আলাদা আলাদা, ঠিক আছে? তাহলে এদিকে এককের সংখ্যা আছে তো এককে 5 বসাবো, ওদিকে একক দশক মানে দশাংশ শতাংশ আছে তো 9 6 বসাবো, এরকম করে এবারে বিয়োগটা করব, ঠিক আছে? এখানে এদিক থেকে ধার নিয়েছি তো এখানে 10 আছে মনে করছি, তো 6 4 10, তো এখান থেকেও আমরা ধার নিয়েছি 4 থেকে এখানে 3 করেছি তো এটা 10, 9 1 10, ঠিক আছে? এখানে 3 আছে, তাহলে 5, বা এরকম ভাবে করতে পারো 6 4 10, 9 আর 1 10, 10 আর 1, আচ্ছা 10 আর 10 এখানে এখানে 0 হয়ে যাবে, তাই তো? এখানে 10 ছিল, 10 এদিকে চলে গেছে 1, তার সেজন্য 9 রয়েছে। আর এখানে কি হয়েছে 5 আর 1 6, 6 কত 8 এ 14 হচ্ছে, তাই না? 8 আর 8 থেকে 1 যাবে তো এখানে 7 থাকবে, ঠিক আছে? এরকম ভাবে করতে পারো বিয়োগটা, যেরকম খুশি করতে পারো। তো বিয়োগফল চলে আসছে 78.04 বর্গ মিটার, বোঝা গেল? এরপরে এখানে এবার এটাতে আমরা কি করব, 78.04 এসেছে, এবার এটাতে আমাদেরকে চুনকাম করতে হবে। চুনকাম করতে কত খরচ পড়বে সেটা দেখি। তাহলে এখানে চুনকাম করতে কত খরচ লাগছে, প্রতি বর্গমিটারে 6 টাকা, ঠিক আছে? তাহলে প্রতি বর্গমিটারে 6 টাকা হিসাবে 4 দেওয়াল ও ছাদ চুনকাম করতে খরচ পড়বে 78.04 গুণিত 6 এত টাকা। তাহলে 78.04 গুণিত 6 যদি করি, 6 4 24, সের 4 হাতে থাকছে 2, 6 0 0 আর 2 এখানে 2 আসবে, 6 8 48 এর 8 হাতে থাকছে 4, 6 7 6 কত 42 আর 4 এ কত হয়ে যাচ্ছে 46। দেখো 468 আচ্ছা দশমিক এখানে দুটোর পরে আছে সেই জন্য দুটোর পরে দিয়েছি, ঠিক আছে? 468.24 টাকা। তাহলে এখানে চুনকাম করতে খরচ পড়লো 468.24 টাকা। এর আগে আমরা রং করেছি, ঠিক আছে? তাহলে রং করতে খরচ কত পড়েছে? এই যে 250.32 টাকা। আবার তার আগে আমরা কি করেছি, মেঝেতে সিমেন্ট করেছি। তাহলে মেঝেতে সিমেন্ট করতে কত খরচ পড়েছে সেটা দেখে নিচ্ছি, 1320 টাকা, ঠিক আছে? তাহলে এখানে কি লিখব, যে মেঝেতে সিমেন্ট করতে, মেঝেতে সিমেন্ট আর হচ্ছে দরজা জানলার রং ও ছাদ ও দেওয়াল চুনকাম করতে খরচ পড়বে কত টাকা? প্রথমে ছিল 1320 টাকা, ও সরি 1320 টাকা, তারপরে হলো 250 দশমিক কত টাকা 32 টাকা, তারপরে হলো 486, সরি
68.24 টাকা, এত টাকা। তাহলে মোট এত টাকা। দেখো এটা যোগ করব কি করে, 1320, দশমিকের পরে কিছু নেই মানে দুটো শূন্য দেব, দশমিক পয়েন্টগুলো ঠিকঠাক রাখবো, বাকিগুলো এদিকে আছে 250, তাহলে এখানে 250 বসাবো, এদিকে 3 2 এরকম 3 2 বসাবো, এখানে 468, এখানে কত 2 4 বসাবো, ঠিক আছে। এবারে যোগ করব, ঠিক আছে। এখানে কত হয়ে যাচ্ছে, 4 আর 2 6, 3 আর 2 5, এখানে 8 আছে, 6 আর 5 11, 12 13 3, হাতে থাকছে 1, 4 আর 2 6, 3 9 আর 1 10, 0, হাতে থাকছে 1, 1 1 2, তাহলে কত খরচা হচ্ছে, 2038.56 টাকা, ঠিক আছে। তাহলে সমান এটা 2038.56 টাকা, ঠিক আছে। 2038.56 টাকা হলো। এর পরের দিনে আমরা 5 দাগ করব। আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।